টাকা ফেরত চাইলেই হুমকি, শুভমের বিরুদ্ধে আত্মসাতের মামলা। টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক শুভম চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেতা শাহিদ শুভম। গত 16ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে মামলাটি করেন তিনি। এছাড়া মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগও দায়ের করেন শাহিদ জানান, 2021 সালে বন্ধুত্বের সুবাদে পাকা দেখা সিনেমার জন্য শুভমকে 68 লাখ রুপি ধার দিয়েছিলেন তিনি। 2023 সালে এসএসসি দুর্নীতি মামলায় শাহিদ গ্রেপ্তার হওয়ার পর টাকা ফেরত চাইতে পারেননি। জামিনে মুক্তির পর টাকা চাইলে শুভম 2 দফায় 25 লাখ রুপি ফেরত দেন, কিন্তু বাকি 43 লাখ রুপি ফেরত চাইলে শুভম টালবাহানা শুরু করেন এবং উল্টো হুমকি দেন বলে অভিযোগ শাহিদের। ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন শুভম। তিনি জানান, 68 লাখ রুপি ঋণ নিয়েছিলাম, 25 লাখ ফেরত দিয়েছি, বাকি 43 লাখ রুপি মিটিয়ে দেব বলে বারবার জানিয়েছি। তবে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমার কয়েকটি সিনেমা আটকে আছে, বাংলা সিনেমার ব্যবসার অবস্থাও খারাপ, হাতে অর্থ না এলে কী করে ঋণ পরিশোধ করব। শাহিদ আমার অবস্থাটাই বুঝলেন না। সামনে রাজ্যসভা নির্বাচন, তাই শুভমের দাবি নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, শাহিদ আইনি পথে হাঁটলে আমিও আইনি পদক্ষেপ নেব, তবে উনি কোনকালে যুবনেতা ছিলেন তা জানি না। আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শুভম জানান, তার আইনজীবী বিষয়টি দেখছেন।